হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। স্ক্রিনে যে আপুটিকে দেখতে পাচ্ছেন, ওনার সাথে কালকে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে, উনি আসলে বুঝতে পারে নাই যে আসলে ওনার সাথে এরকম কিছু একটা ঘটবে। উনি হয়তো কোন একটা মডেল, ওনার নাম হচ্ছে বৃষ্টি। তো আগামীকাল আপনারা সকলে জানেন যে শেখ হাসিনার জন্মদিন গেছে পরশুদিন। তো উনি কি করছে, কালকে হঠাৎ করে একটা কেক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি হল আছে সেখানে তিনি একটা কেক নিয়ে যায়, এবং সেখানে তিনি বিভিন্ন সাংবাদিক, যারা ঘরোয়া সাংবাদিক, তাদেরকে নিয়ে কেকটা কাটার জন্য তিনি চলে যান ওইখানে। কিন্তু ওনার সাথে এমন একটি ঘটনা ঘটে যে আসলে উনি নিজে অবাক হয়ে গেছেন। উনি ওইখানে যাওয়ার পর ওইখানে যে কত শিশুরা আছে তাদেরকে তিনি কেকটা খাচ্ছিলেন, কিন্তু তারাও কিন্তু কেকটা খায়নি। এমনকি তারা এটা যে স্বৈরাচার হাসিনার জন্মদিন, খুনি হাসিনার জন্মদিন, আরো বিভিন্ন নোংরা ভাষায় গালি দিয়ে শেখ হাসিনাকে তারা সামনে নিয়ে আসতে যাচ্ছিল। আসলে শেখ হাসিনা যে কেমন, এটা আসলে আমরা সকলেই জেনে থাকি, এবং তিনি পতন হওয়ার পরে আসলে ওনার যে অপকর্মগুলো আছে সবকিছু আসা শুরু করেছে। কিন্তু যিনি ওনার জন্মদিন পালন করে বিশ্ববিদ্যালয়ের মতন একটা জায়গায় কেক নিয়ে যায়, আসলে তার মেন কেমন এটা আসলে প্রমাণ করে দিয়েছেন বা বর্তমান পরিস্থিতিতে। তো আজকের কথাটা হচ্ছে এটাই যে শেখ হাসিনা কতটা স্বৈরাচার, যে তার জন্মদিনের কেক যে পথ শিশুরা ঠিক মতন খেতে পারে না, মানুষের কাছ থেকে টাকা চেয়ে চেয়ে তারা নির্ভর করে প্রতিদিন রুটি কলা ইত্যাদি ইত্যাদি খেয়ে থাকে, তারা তাদেরকে কেকটা কিন্তু এই মহিলাটি ওই শিশুদেরকে কেকটা খেতে পর্যন্ত দিয়েছে, কিন্তু তারা কেকটা হাতে নিয়েছে ঠিকই, কিন্তু তারা পরবর্তীতে খায়নি, এবং ওই মহিলার দিকে কিন্তু কেকটা ছড়িয়ে দিয়েছে। আসলে শেখ হাসিনা কতটা জঘন্য লোক ছিল, এটাই তার হচ্ছে বাস্তব প্রমাণ, যে কত শিশুরা পর্যন্ত তার জন্মদিনের কেকটা পর্যন্ত খেতে অস্বীকার জানায়। তো বাংলাদেশের এই পরিস্থিতিতে আসলে শেখ হাসিনাকে নিয়ে আসলে কিছু বলার নাই, কারণ আপনারা সকলেই জানেন তার অপকর্মগুলো এতটাই লিমিট ক্রস করেছিল যে পথ শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকল মানুষের ভিতরে তার নাম নিয়েই একটা ঘৃণা জন্ম হয়েছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।